আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। দাওয়াত এক না? লা ইলাহা। আমাদের নবী হচ্ছেন পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আল্লাহ আমাদের নবীকেও পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি। আল্লাহ আমাদের নবীকে যখন পাঠাচ্ছেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল, আল্লাহ পাক নবীকে যখন পাঠাচ্ছেন ইউরোপের ঐতিহাসিকরা নবীর যুগটাকে মূর্খের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। কেন না? সেই যুগের মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে তারা শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। তার মানে বিশাল একটা দল তারা সূর্য পূজা করত, বিশাল একটা দল তারা তারকা পূজা করত, বিশাল একটা দল তারা ছিল অগ্নি উপাসক, আগুনকে পূজা করত। এবং সেই যুগে বিপুল পরিমাণে মানুষ মদের ভিতরে ডুবেছিল, সুদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল। এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত? নিজে হাতে পুঁতে দিত। আমি তাদের কবর জিয়ারত করেছি কাবা শরীফের পাশেই, বিশাল কবরস্থান। সেখানে শুধু জীবিত কন্যাদেরকে কবরস্থ করা। ঠিক এইরকম সময় আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। আরো একটা বিষয় বুঝুন, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, এনারা হচ্ছেন এলাকা ভিত্তিক নবী। সবাই মিলে বলুন তো কি নবী বলেছি? এরা সব হচ্ছেন এলাকা ভিত্তিক নবী। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন মানব জাতের নবী, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু মহব্বতে বলবেন। গাছ নবীকে চিনেছে, মাছ নবীকে চিনেছে, পাথর নবীকে চিনেছে, লেকিন একদল নবীর উম্মত এখনো নবীকে আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়ালে আসলেন। বিশ্ব নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজিকে হারালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবী দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তলেব। ওই আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে বিশ্ব নবী নবুয়ত পেলেন। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। মায়ের পেটে আব্বাকে হারালেন 6 বছর বয়সে, বলুন বলুন, মা 8 বছর বয়সে দাদা। এই দাদু ইন্তেকালের পরে নবীর দেখাশোনার দায়িত্ব কে নিলেন? চাচা আবু তলেব। কোন চাচা? আবু তলেব। আবু তলেব বলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি। বাবা, আপনাদের মসজিদের একজন মোতাওয়াল্লি আছে না? তো আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি।
আবু তলেব হলেন হাসিম বংশের নেতা, যিনি একজন পাওয়ারফুল মানুষ। ওই আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে নবুয়ত পেলেন। বিশ্বনবী নবুয়ত পেয়ে আল্লাহ যে জন্য নবীকে পাঠিয়েছিলেন সেই কাজ নবী করেছিলেন না ঘরে হাত পা গুটিয়ে বসেছিলেন? নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর গোপনে 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 আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। 3 বছর পরে বিশ্বনবী প্রকাশ্য ময়দানে নামলেন। আল্লাহ নবী লক্ষ্য করে বলেছিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। ওর যদি বোঝেন তো মজা লাগবে। আল্লাহ নবী বলছেন লা ইলাহা, বলুন বলুন, ইল্লাল্লাহ। বাংলা মানে কি? কোন মাবুদ নাই কে ছাড়া। আচ্ছা ভাই, যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, রাসূলুল্লাহর এই একটি কথাতে ওদের স্রষ্টা আছে না শেষ? হয় আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, তা না হলে মনে হয় আপনারা বুঝতে পারছেন না। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটি কথাতে যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, ওদের স্রষ্টাগুলো আছে না শেষ হয়ে গেছে? সব শেষ। লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন হুকুমদাতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আল্লাহর নবী যে সময়ে কলেমার দাওয়াত দিচ্ছেন, এই সময় এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানো সহজ ছিল না কঠিন ছিল? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। তার মানে একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমার নবীকে একা নামিয়েছেন। একটু জোরে বলুন। আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কোরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, আর কুফারে কোরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও আপনার প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। একটু জোরে বলুন। আচ্ছা ভাই, এই দৃশ্যটা দেখার পরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা খুশি হবে না রেগে যাবে? এই দৃশ্য দেখার পরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করছে যে মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মাদের এই কাজের গতিটাকে রুখতে হবে। বলুন তো, বিশ্বনবী কাজ দেওয়া দায়িত্ব পালন করছেন। বাহ বাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আরো মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने
मुस्तफा की नगम है फुआर का ना तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সকলে একটু বলুন তো আল্লাহু আকবার আর একটু আওয়াজ তুলে বলুন আর একটু মহব্বতের সঙ্গে বলুন বিশ্বনবী আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছেন কুফারে কুরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে বিশ্বনবীর হাতে হাত দিয়ে তারা প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে একটু জোরে বলুন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওদের গাত্রদাহ শুরু হয়ে গেছে মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না ওরা এই সলা পরামর্শ করে আল্লাহ নবী তখন অটোমেটিক কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওরা আবু তলেবের কাছে চলে আসলো আবু তলেবের কাছে এসে বলেছিল ও আবু তলেব তুমি তোমার ভাইপোকে বলো না তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দেব তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দিয়ে দেব তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে ওরা দিচ্ছে তিনটে চাইছে কটা একটা ওরা নবীকে নেতা বানিয়ে দেবে ওরা নবীকে ধনী বানিয়ে দেবে ওরা নবীকে সুন্দরী নারী দেবে বিনিময়ে চাচ্ছে একটা কলেমা প্রচারটা জানো বলুন বলুন বর্তমান দুনিয়াও কিন্তু চলছে এই তিনটে বিষয়ের উপরে আপনারা লক্ষ্য করুন আজকে তামাম পৃথিবীর জমিনে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কিসের জন্য আমি নেতা হব আমি ধনী হব আর রাতের যদি সুন্দরী নারী পাই তো আবার কি চাই এখন তো নারীর যুগ ঠিক সেই তিনটে টোপ ওরা নবীর চাচার কাছে দিল আবু তলেবের কাছে কারণ আবু তলেব হচ্ছেন এখন বিশ্ব নবীর দুনিয়াবি দিক দিয়ে গার্জিয়ান কেন তিনি আব্বা হারা দাদা হারা ওরা আবু তলেবকে হুইপ জারি করলো ও আবু তলেব তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি কলেমা প্রচার বন্ধ করে তো ভালো যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি আজকে থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না আজকে থেকে তোমার ভাইপোকে আর আশ্রয় দিতে পারবে না ও আবু তলেব এরপরে যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আবু তলেব নবীকে জায়গা দিয়ে এখন উভয় সংকটে কথা বুঝতে পারছেন না উভয় সংকটে কি করি আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন আবু তলেব বাবা নবীকে ডেকে একটি নির্জন কক্ষে নিয়ে বললেন বাবা মুহাম্মদ তোমার জন্য খুশির সংবাদ আল্লাহ নবী মনে করলেন মনে হয় কোন কাফের ইসলাম গ্রহণ করেছে ও আমার ভাইরা একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর বুকটা যেন
50 হাতের মতো লম্বা হয়ে যেত। মহব্বতে বলতে পারলেন না। একজন কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে ভরে উঠত। চাচা যান কি খুশির সংবাদ। ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, ও চাচা যান, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করতে পারবে না। আর একটু জোরে বলুন। এর নাম নবী। এর নাম কি রে বাবা? এই আমি এখানে আসছি, হাফ মাইল দূরে 5টা ছেলে আমার গাড়ি আটকিয়েছে। কি ব্যাপার? তো বলছে হুজুর একটু মুসাফা করব। তো আমার ড্রাইভারকে বললাম আমার গাড়ির কাঁচটা 50-50 নামা, ফুল নামাস না। কাঁচটা নামালো, আমি দুটো হাত বাড়িয়ে দিলাম, ওরা আমার হাতে হাত দিয়ে মুসাফা করলো। মুসাফা করে দেখি ব্যান্ডেল মতন লাগতেছে, খুলে দেখি তো 10,000 টাকার ব্যান্ডেল। তাই বললাম, খোকা তোরা আমার হাতে এত টাকা দিলি কেন? না আপনি হুজুর মানুষ, আপনাদের হাতে টাকা দিয়ে মুসাফা করলে দোয়া পাওয়া যায়। অনেকে মুসাফা করে 10 টাকা 20 টাকা দেয়, তুই টাকা এত দিলি কেন? নিশ্চয়ই এর ভিতরে একটা কিছু লুকিয়ে আছে, কারণটা কি বল? তো বলছে হুজুর আপনি যেখানে যাচ্ছেন ওইখানে আমাদের বাড়ি, আমরা এই 4-5টা ছেলে আমরা শুকরের গোশত খাই, কমিটির ছেলেরা আমাদের নাম ধরে ধরে আপনাকে বলবে প্রতিবাদ করতে, আপনি যেন প্রতিবাদটা করবেন না, করলে আমাদের মান সম্মান সব শেষ, ওই জন্যই 10,000 টাকা দিলাম। আপনারা বলুন তো ওদের সম্পর্কে আমার জবান থেকে আর কোনো কথা বার হবে কি? না, আমার মতন মৌলবী তো 10,000-এর চিৎ। কত চিৎ বলেছি? 10,000-এর নবীকে অফার দিচ্ছে কটা? জবান খুলে বলুন। নেতা বানিয়ে দেবে, ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করতে পারবে না। একটু মহব্বতে বলা যায় না? আবু তালেব বলছে, বাবা কলেমা প্রচার যদি বন্ধ না করো, তোমার দায়িত্ব থেকে যদি সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে। ও মুরব্বীরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার বাপ আপনার থেকে সরে যেতে পারে, মা সরে যাবে, বিবি সরে যাবে, ছেলে সরে যাবে, মেয়ে সরে যাবে। এর পরেও যদি আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আরো জোরে বলুন। এটা কোন জমানা বাবা? আখির। আখির বাংলা মানে কি খোকা? শেষ জমানা। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে।
আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ও ছেলেরা, যুবকেরা, আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি। এই ইসলাম বিশ্ব নবী থেকে এই পর্যন্ত আনতে গিয়ে আমাদের নবীকে কষ্ট স্বীকার করতে হয়েছে না হয়নি? মার খেতে হয়েছে না হয়নি? গায়ের রক্ত দিতে হয়েছে না হয়নি? চোখের পানি দিতে হয়েছে না হয়নি? আজকের সেই নবীর রক্ত ঝরানো ইসলাম আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। শুধু হই হই করলে হবে না। আবু তালেব বললেন, বাবা মনে হয় আজকের থেকে তোমাকে আর জায়গা দিতে পারবো না, কারণ এরপরে যদি আমি তোমাকে জায়গা দিই ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবা আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, আমাকে বৃদ্ধা বয়সে তুমি যুদ্ধের ময়দানে নিয়ে যেও না, আমি পারবো না বাবা। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম। ও চাচা যান, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়। ও চাচা যান, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারা দিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারা দিনের কষ্ট মুছে যায়। ও আমার চাচা যান, আজকের যদি আমাকে জায়গা না দেন, আশ্রয় না দেন, আমি মুহাম্মদ এটি জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি ডাকার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমাকে জায়গা দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকেন না থাক আমার চাচা ছিলেন, আজকের থেকে জানবো, বলুন বলুন, কেউ নেই, তাই বলে কাজ বন্ধ হবে? আবু তালেব কেঁদে ফেলেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ভাইপো তো, আরে ভাই আপনার চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে না থাকে না? আবু তালেব কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীতে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। পাগলামি করলে হবে না, হই হই করলে হবে না। এখন তো মাহফিল মানে একদল হই হইয়ের দলে। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওই রাস্তায় যান, ওখানে মেয়ে ছেলে বেটা ছেলের গুতুগুতি হচ্ছে, ওখানে মেয়ে ছেলে বেটা ছেলের গুতুগুতি হচ্ছে। ওসব মাল কোন ধান্দায় ঘুরতেছে আমরা জানিনি, নাকে বাদ দে। কোন ধান্দায় ঘুরতেছো তোমরা? বাঁচতি যদি চাস তো মাহফিলে আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা
আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। গোলামে মোহাম্মদ গো मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাংলা মানে কি? না বলতে বলে লস করবো না, আমি কিন্তু ওইরকম হুজুর না বলো। এই আল্লাহু আকবার বাংলা মানে যদি না বলতে পারেন থাকলো হাঁটলাম। কে মহান? আল্লাহ মহান। সারা দিনের ভিতরে অন্তত পারলে একটু মাঝে মাঝে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। হ্যাঁ, ওরা নবীকে অফার দিল, বিশ্ব নবী ওদের দেওয়া অফারে থুতু নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলুন। নেতা যদি টাকায় সোজা না হয় তারপরের পাওনা কি হয় তাও জানা না। নেতা যদি টাকায় সোজা না হয় তারপরে পাওনা কি হয়? মার। এই দেখেন, বলুন তো আল্লাহ